সার্জিসদের কার্যক্রম বৃহত্তর দল বিএনপির বিরুদ্ধে পরিচালিত হচ্ছে এই মুহূর্তে, এবং এটার পৃষ্ঠপোষকতা করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীরা পিঠ বাঁচাতে সার্জিসদের উপর ভর করেছে, এবং সার্জিসরা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে নিয়ে এই কাজগুলো করছে, তাদের বাড়িতে গিয়ে দাওয়াত খাচ্ছে। এগুলোকে আপনারা দেখেন না? আর কিভাবে বলবো, তারা আইনমন্ত্রীর সাথে মিটিং করে আন্দোলন বন্ধ করে দিয়েছিল। তাদের উপর ট্রাস্ট করতে আমাদেরকে কেন বলছেন? তারা নতুন রাজনীতি করবে, করুক, সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগকে সাথে করে নিয়ে যদি করতে পারে, আওয়ামী লীগকে যেভাবে ঠ্যাঙ্গাবো, আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করবে তাদেরকেও ঠ্যাঙ্গাবো। মানে বিশ্বাস অবিশ্বাসে এখনও সুযোগ হয়নি। এখন একটা হাইপ চলতেছে, একটা মানুষ ইয়ে করছে, মানুষ তো সব জানে না, একটা প্রান্তিক পর্যায়ে মানুষ সব জানে না, ওই দেখে যে। আর আওয়ামী যে মিডিয়াগুলো আছে, এই আওয়ামী মিডিয়াগুলো এদেরকে পৃষ্ঠপোষকতা করছে, এদেরকে আগায় দিচ্ছে। প্রকৃত বিপ্লবে যারা নেতৃত্বদানকারী তাদেরকে সাইডে রেখে এদেরকে ফোকাস করতেছে, কারণ এরা পূর্বে ছাত্রলীগের নেতাকর্মী ছিল, এদের সাথে সেই সম্পর্ক আছে। এই সম্পর্কের কারণে তারা এদেরকে সাপোর্ট দিচ্ছে, প্রমোট করছে। এরা কিন্তু যারা প্রকৃত লড়াই করছে, বিপ্লবী করছে, কাউকে ডেকে আপনারা একটা টক শোতে ঢুকায়নি। সত্যি কথা, যারা কীভাবে, গল্পটা কেমন, এই সংগ্রামের গল্পটা কেমন, এখানে ভায়োলেন্স হয়েছে না গণ অভ্যুত্থান হয়েছে, কী রকমভাবে হয়েছে, কীভাবে মানুষকে হত্যা করলো, এই স্টোরিগুলো বিপ্লবীদের কাছ থেকে শোনার কোনো আগ্রহ এই মিডিয়াগুলোর নাই, কারণ এরা আন্দোলনের সময়ও আমাদেরকে সহযোগিতা করেনি। ধন্যবাদ। আপনি দেখেন সে ছাত্রলীগের কর্মী ছিল কিনা, ছিল নাকি? আসলে ছিল না। আপনারা ফেসবুকে তার পোস্টগুলো দেখেননি? ফেসবুক পোস্টগুলো দেখেছেন? সবাই দেখেছেন, আপনারা সবাই দেখেছেন, আমরাও দেখেছি। এগুলোকে এড়ানো যাবে? এগুলোকে এড়ানো যাবে না। বলতেছি তো, 19 তারিখের পরে ওদের রাজনৈতিক কার্যক্রম কী ছিল 5 তারিখ পর্যন্ত দেখাক। ত্রাণের টাকা ব্যাংকে রেখে দেওয়া সঠিক কাজ কিনা, এইটা আমি তার প্রতিপক্ষ হিসেবে বা সমালোচনাকারী হিসেবে বলবো সঠিক না, আবার তারা বলবে সঠিক। আপনারা এটা বানভাসী এলাকার মানুষকে জিজ্ঞাসা করেন, ভাই তোমরা যখন ক্ষুধার্ত ছিলা ওই সময় টাকাগুলো ব্যাংকে রেখে দিয়েছে, এটা কি সঠিক কাজ করছে? তাদেরকে কি জিজ্ঞাসা করেন? আসলে ব্যাংকে রাখছে কাদের জন্য? এই টাকাটা কাদের পরে প্রতিতে দিবে আমি জানি না, আমি জানি না। তবে আমি একটা কথা বলি, লক্ষ্মীপুর, নোয়াখালী, তারপর চাঁদপুর, ফেনী এলাকার মানুষ গরিব না যে তাদেরকে এখন গিয়ে ঘর বাড়ি করে দিতে হবে। তাদের ব্যাংক অ্যাকাউন্টে যথেষ্ট টাকা পয়সা আছে, তারা ধনী, তাদের বেশিরভাগ মানুষ প্রবাসী। ওইখানে দরকার ছিল ইনস্ট্যান্ট গরম ভাত, সেই গরম ভাতের জন্য মানুষ টাকা দিছে। এই গরম ভাতের টাকা যারা ব্যাংক অ্যাকাউন্টে রাখছে সেটা নৈতিক কিনা আপনি জিজ্ঞাসা করছেন। আমরা জি এই বন্যা কবলিত এলাকায় যে রান্না করা খাবারের যদি কোনো একটা মানে ইভেন্ট চোখে পড়ে, সেটা আমার ইভেন্টই মনে হয় চোখে পড়ছে, নাকি? চোখে পড়ছে। এবং আমরা বলছি যে এই বন্যা কবলিত সময়ে এই রান্না করা খাবারটাই বেশি জরুরি ছিল, কিন্তু সেই রান্না করা খাবার তারা যে এই বন্যা দুর্গত মানুষের জন্য ইফোর্ট দেয় নাই, তার প্রমাণ হলো এইটা। যেটা প্রয়োজন সেটা করে নাই, মানুষ দিছে, সেটা কিছুটা বন্টন করছে, সেটাও রাস্তার পাশে ফেলে রেখে আসছে। ঠিক আছে, এই জন্য ত্রাণটা আসলে স্বেচ্ছাসেবকদেরই করতে হয়, যারা ভলেন্টিয়ার, পুরনো ভলেন্টিয়ার, তাদের করতে হয়। সবাইকে ত্রাণের জন্য ট্রাস্ট করতে হয় না। কেবলমাত্র একজন ভলেন্টিয়ারই ত্রাণ জায়গা মতো পৌঁছাতে পারে, সাঁতরায় পৌঁছাবে, নৌকা দিয়ে পৌঁছাবে, ট্রলার দিয়ে পৌঁছাবে, তারা এটা করতে পারে। সুতরাং যেখানে সেখানে ত্রাণ দিতে হয় না। আমরা এবং ত্রাণ দেওয়ার ক্ষেত্রে আঞ্চলিক রাজনৈতিক কর্মীদেরকে এঙ্গেজ করতে হয়। তারা রাজনৈতিক কর্মীদেরকে সরাই দিছে না, রাজনৈতিক লোকজন দিব না, তাহলে রাজনৈতিক কর্মীদেরকে সরাই দিলে ত্রাণ কার্যক্রম হবে। পরবর্তীতে আমরা কি করলাম, আমরা 37টা সংগঠনকে এক জায়গায় করে আমাদের রান্না করা খাবারের কার্যক্রম করছে। 37টা সংগঠনকে, বিএনপি, জামাত, তারপরে হলো ইসলামী আন্দোলন সহ সকল সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সবাইকে এক জায়গায় করে, এবং আমরা প্রথম ধাপে 74,000, পরবর্তী ধাপে আরও 5,000 মানুষের খাবার রান্না করি। সব মিলে 79,000 মানুষকে আমরা গরম ভাত খাওয়াতে পারছি। ধন্যবাদ। আসলে কি এটা আমার মনে হচ্ছে না যে এটা ভালো কাজ হচ্ছে, কারণ বন্যা তো এখন শেষ, বাংলাদেশে বন্যা পরিস্থিতি শেষ। এখন বন্যার্তরা যার ঘরে ফিরতে শুরু করেছে। এখন আমার মনে হয় যে তাদের এই টাকাটা তাদের কাছে রাখাটা যৌক্তিক বলে আমি মনে করি না। এটার একটা নির্দিষ্ট যে হিসাবটা তারা দিয়ে তাদের মতো করে হিসাব রেখে, যে বন্যাত অঞ্চলগুলো যেখানে ফেনী, নোয়াখালী, যেখানে কুমিল্লা, সেখানে অন্তত যারা অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরবাড়ি করার জন্য হোক, তাদের যে সমস্যাগুলো সমাধান, তারা যেহেতু এখন পুরো দেশের দায়িত্ব নিয়েছে, সেই ক্ষেত্রে এখন তাদের সেই সমস্যাগুলো খুঁজে বের করে তাদের মাঝে
এই টাকাগুলো বিতরণ করা উচিত। তাহলে এই হিসাবটা রেখে তারা তাদের সাধ্যমতো করে ওই টাকা দিয়ে হচ্ছে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে। এখন এই টাকাটা আসলে তাদের অ্যাকাউন্টে রেখে দেওয়া আমি কোনোভাবেই যৌক্তিক বলে মনে করছি না। তাদের টাকা তাদের মাঝে ফিরে দেয়, তাদের টাকা তাদের মাঝেই ফিরাই দেওয়া উচিত। নাকি তাদের টাকা দিয়ে রাজনীতি করা উচিত? তারা তো নতুন করে আসলে রাজনীতি করতেছে। না না, এটা তো বন্যার্তদের টাকা, মানে বন্যার্তদের জন্য মানুষ সহযোগিতা করেছে, এমনকি আমিও সহযোগিতা করেছি। আলসুন্না ফাউন্ডেশনে বিকাশ থেকে পেমেন্ট করেছি। তা আমি বলবো যে আসলে তাদের অ্যাকাউন্টে কখনোই রাখা উচিত না, তাদেরকেই দিয়ে দেওয়া উচিত। নির্দিষ্ট যে হিসাবটা কোন কোন খাতে কত টাকা খরচ করেছে, কোথায় কোন জায়গায় কত টাকা দিয়েছে, এইভাবে দিয়ে অন্তত জনগণের মন থেকে যে এই প্রশ্নগুলো শুধু আমার মনে না, এই প্রশ্নগুলো এখন সাধারণ মানুষের, প্রতিটা মানুষেরই, যে রাজনীতি করুক আর নাই করুক, রাজনীতিতে জড়িত থাকুক আর না থাকুক, সবার মনেই এখন এই প্রশ্নগুলো উঠছে। তো সেখান থেকে আমিও বলবো যে তাদের এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া উচিত। আওয়ামী লীগ নেতাদের সাথে যদি তাদের ভালো সম্পর্কই থাকবে, তাহলে তো দেশে এই যুদ্ধটা তাহলে কেন হলো? আবার যুদ্ধ কেন হলো? আর মানুষ বা কেন হচ্ছে এত ছাত্রছাত্রী আন্দোলন করলো, তা প্রাণ হারালো, তাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গের ক্ষয়ক্ষতি হলো, এটা কেন হলো? তার যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যদি তাদের সম্পর্ক থাকবে, তারা সম্পর্ক রাখবে, এটা তো আমার প্রশ্ন না, এটা হাজার মানুষের প্রশ্ন, হাজার মানুষের মনের প্রশ্ন। তাদের কি রাজনীতিতে আসা উচিত নাকি? কি মনে হচ্ছে? আমার মনে হয় যে ছাত্র রাজনীতি যেটা, সেটা শুধু সেই রাজনীতির মধ্যে থাকাই উচিত। সেটা বিএনপি, আওয়ামী লীগ, তারপর হচ্ছে জামাত, এদের মধ্যে যাওয়া উচিত না। ছাত্রদের উচিত যে দেশের হয়ে ছাত্র হয়ে দেশের জন্য কাজ করা, দেশের ভালো চাওয়া, দেশকে কিভাবে আগায় নেওয়া যায়, কিভাবে কোন দিক থেকে আসলে কোন দলটা রাজনীতি করছে, কোন দলটা দেশের ক্ষতি করার চেষ্টা করছে, দেশের বিরুদ্ধে যাচ্ছে, এইগুলো দেখা উচিত। আওয়ামী লীগ কী করছে, বিএনপি কী করছে, এগুলো দেখা উচিত না। আমি কোনো দলকে সাপোর্ট করি না, আমি আমার দেশকে ভালোবাসি। আমি চাই আমার দেশের অনেক ভালো হোক, উন্নতি হোক, আমার যেখানে আমি নির্ভয়ে চলতে পারবো। আমার দেশকে নিয়ে অন্য দেশের মানুষও যেন গর্ব করতে পারে, যে না, বলতে পারে যে না, বাংলাদেশ অনেক উন্নত এখন। বাংলাদেশকে যেন পৃথিবীর সব দেশ চিনে, এক নামে জানে বাংলা।